একরকম পদ্ধতি তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দেবো যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। আরেকটা দেখো এইভাবে করে যে এইরকম ভোটিং করবে, এরকম ভোটিং করলে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর আসবে। তোমরা একবার ট্রাই করে দেখো, বিশাল আপডেট। খুব ভালোভাবে বলছি, তোমরা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। ইউটিউব কিন্তু বারবার বলেছে যে বাড়বে, বিশেষ করে যারা নতুন চ্যানেল খুলেছো, কারণ প্রথম থেকেই ভিউজ আসে, হয়তো 1টা 2টো 5টা 10টা বন্ধ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। পিএস সংসারের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের গতকালের লাইভে আমি কথা দিয়েছিলাম যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসছে। তো আশা করি সত্যিই তোমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে। আর এই সপ্তাহটা আমি পরপর গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই দিয়ে যাব, যেগুলো আমি লিস্ট করা আছে, লিস্ট করা। আর যাদের চ্যানেল চেক করব বলেছি, তাদেরকে আমি লাইভে, সামনের লাইভেই ডাইরেক্ট একদম লাইভে চেক করবো তাদের চ্যানেল। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, আমি লাইভে চেক করে দেবো। আমি চ্যানেল নিয়ে ভিডিও করলে পরে ভিডিও আমি করতেই পারতাম, আমি তাদের চ্যানেলে গেছিও আর কি। কিন্তু তাদের যখন প্রবলেমগুলো বলবো, তোমরা তো ডাইরেক্ট আমাকে কমেন্ট করে প্রবলেমের উত্তরগুলো বলতে পারবে না, সেই জন্য লাইভে আমি চ্যানেলটা চেক করে দেবো। ঠিক আছে, আগামী রবিবার আমি করে দেবো, অসুবিধা নেই। তো চলো মেন পয়েন্টে চলে আসছি। আজকে তোমাদের বলেছিলাম সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়বে, খুব তাড়াতাড়ি বাড়বে, আর অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বাড়বে। কিভাবে? অবশ্যই তোমরা খুব আগ্রহ যে বাড়বে, বিশেষ করে যারা নতুন চ্যানেল খুলেছো, কারণ প্রথম থেকেই ভিউজ আসে, হয়তো 1টা 2টো 5টা 10টা বন্ধ হয়ে যায়। এই প্রবলেমটা প্রত্যেকের, আমাদেরও হয়েছে। 2টো ভিউজ 5টা ভিউজ। নতুন যারা খুলছো, মিনিমাম 1-1.5 ঘন্টায় যদি 3টে থেকে 5টা ভিউজ আসে, মনে করবে তাতেই অনেক। ইউটিউব তোমাদের ভিডিও মোটামুটি রেকমেন্ড করছে। এবার তারা যদি তোমাদের ভিডিওর ওয়াচ টাইমটা একটু ফুল বেশি দেয়, তাহলে কী হবে, 2জনের থেকে আরও 4জনের কাছে ইউটিউব পাঠাবে। ওই 4জনে যদি আবার একটু ওয়াচ টাইম দিয়ে দেখে, তার মানে কী জন্য দেখবে তোমার ভিডিওটা, সবার আগে এটা বুঝতে হবে কী জন্য তোমার ভিডিওতে কিছু আনতে হবে, দরকারি ইনফরমেটিভ কিছু আনতে হবে, ইন্টারেস্টিং কিছু দিতে হবে ভিডিওর মধ্যে। মাল মশলা, তরকারিটা যদি আমি সিদ্ধ করি, খেতে কি ভালো লাগবে বলো? তরকারিটার মধ্যে আমাকে একটু মশলা দিয়ে দেখতে সুন্দর করে, খেতে সুন্দর করে করতে হবে, তবেই তো লোকে আগ্রহ করে বেশি করে নিয়ে খাবে। এই ভিডিওটার জায়গাটাও ঠিক তাই। তোমরা ঠিক পয়েন্টে চলে আসো, ঠিকঠাক কাজ করো, অবশ্যই তোমরা সাফল্যের পথে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো চলো সোজা দেখিয়ে দিচ্ছি কিভাবে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি তোমরা বাড়িয়ে নেবে। আর আমারটা যেভাবে দেখবে তোমরা, ঠিক মানে আজকে থেকেই, আজকে যদি টাইম থাকে, আজকে আমার ভিডিওটা আজকে লেট হয়ে গেল হয়তো পোস্ট হতে, আগামী দিন, মানে আজকেই আমি শ্যুট করে আজকেই ছাড়ছি, আগামী দিন থেকে তোমরা ঠিক এইভাবেই কাজ করতে থাকো। আগের পয়েন্টে যেগুলো বলেছি সেগুলো, আজকে যেগুলো দেখাচ্ছি সেইভাবে, সেগুলো একইভাবে একই নিয়মে মাফিক কাজ করে যাও। আর নতুন আপডেট হলে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এরকম পদ্ধতি তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দেবো যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। আরেকটা পদ্ধতি বলছি, তোমরা ভালোভাবে মাথায় ঢুকে, তোমরা কয়েকটা জিমেল ক্রিয়েট করে নাও। যদি অন্যান্য ফোন থাকে, তাহলে অন্য আরও যদি 1-2টো ফোন এক্সট্রা থাকে বাড়িতে, তাতেও করতে পারো। আর যদি না থাকে, যেই ফোনে কাজ করছো সেই ফোনেই নানান রকম 4-5টা জিমেল ক্রিয়েট করে নাও। 3টে 4টে 5টা জিমেল ক্রিয়েট করে নাও, বেশি নয়। যখন তুমি ভিডিও পোস্ট করবে, যেই চ্যানেলে কাজ করছো, পোস্ট হয়ে যাওয়ার পর যখন পাবলিক হয়ে যাচ্ছে, তারপরে তোমরা ওই যে জিমেল থাকবে তোমাদের এক্সট্রা 4টে-5টা জিমেল যেটা ক্রিয়েট করে রাখবে, সেখান থেকে ফুল ইউটিউব কিন্তু বারবার বলেছে যে যারা নতুন, যাদের ভিডিওতে প্রথম থেকে ওয়াচ টাইম দেখবে ফুল আছে, প্রথম হয়তো ভিডিও ছাড়ার পর ইউটিউব নিজেই 2-3জনের ফোনে, অচেনার কারোর ফোনেই প্রথমেই হোম পেজে শো করাবে। সে যদি সরিয়ে দেয়, তখন কিন্তু ভিডিওর আর ভিউজ আসবে না, ডাউন হয়ে যাবে। সেই জন্যই তোমরা যারা নতুন, তোমাদের ভিডিওর ভিউজ আসছে না, তোমরা কি করবে, জিমেলটাকে ক্রিয়েট করে নিয়ে সেই জিমেল দিয়ে 4টে জিমেল থাকলে 4টে জিমেলেই দুবার করে চালিয়ে দাও, 2বার করে 3বার করে তোমাদের ভিডিও চালিয়ে নাও। তাহলে কী হবে, ফুল ওয়াচ টাইমটা পেয়ে যাবে। যখনই ইউটিউব দেখবে যে তোমার ভিডিও ফুল ওয়াচ টাইম ছাড়া মাত্রই, মানে যখনই পাবলিক করবে তারপর থেকেই চালিয়ে দাও, 2x করে চালিয়ে দাও, ফুল 2x করে দাও, আর দিয়ে সাউন্ড অফ করে দাও। নিজের ভিডিও দেখতে হবে না, সাইডে রেখে দাও, ভিডিওটা পুরো চলুক না, ফুল ওয়াচ টাইম চলুক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কী হবে বলো তো, ফুল ওয়াচ টাইম পেলে ইউটিউব ভাবে এর মধ্যে কিছু আছে, তখন সে আরও 10জনের কাছে পাঠাবে, সেই 10জনের একটু হলেও দেখবে, তখন আরও 20জনের কাছে পাঠাবে। এইভাবে করে তোমাদের ভিউজ বাড়বে। তাহলে বুঝতে পেরেছো কি বলেছি? তাড়াতাড়ি করে নিজেদের ফোনে, যদি অন্য ফোন না থাকে, নিজেদের ফোনে 4-5টা জিমেল ক্রিয়েট করে নাও। সেই জিমেল থেকে, বাবা একটু দাঁড়াও, সেই জিমেল থেকে, প্রত্যেকটা জিমেল থেকে তোমরা যখনই ভিডিও পোস্ট করবে, 1বার পারো 2বার করে পারো, তোমরা ভিডিও দেখতে থাকো। না দেখতে পারো, চালিয়ে রেখে কাজকর্ম করো, সাউন্ডটাকে অফ করে দাও, 2x-এ চালাও, তাহলে ওয়াচ টাইমটা ফুল পাবে। বোঝা গেছে? তো চলো আর বেশি কথা বলছি না, আরেকটা সেকেন্ড পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায়। তো বন্ধুরা, প্রথমেই আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটা অন করে নেব।
তারপর দেখো নিচের প্লাস আইকনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সেই পোস্টে যেতে পারবো। দেখো ভিডিও আছে, শর্টস আছে, লাইভ আছে, পোস্ট আছে। এখানে কন্টিনিউটা করে নেবে কারণ আমি তো স্ক্রিন রেকর্ডিং করছিলাম। তারপরে দেখো পোস্টটা ক্লিক করবে, একদম লাস্ট অপশান পোস্ট, পোস্টে ক্লিক করবে। ক্লিক করে দেখবে একদম এই যে আমার ফটো যে গ্যালারি লাইন লাইন করা যে ফটোগুলো আছে, তার নিচে দেখো এই যে ৩টে অপশান আছে। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অ্যারো করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইখানে ৩টে যে দাগ আছে ওখানে ক্লিক করো তোমরা। এখানেই হচ্ছে মেন সাবস্ক্রাইবার আসার রহস্য তোমাদের লুকিয়ে আছে, ঠিক আছে? তোমরা এই ১ম একদম ৩টে যে অপশান আছে, ১ম অপশানটা টুক করে ক্লিক করে নাও। তো ক্লিক করার পরেই দেখবে এরকম একটা ইন্টারফেস। আমরা ভোট দিই তো, যারা বড় আছে ১৮ বছর উপরে সবাই ভোট দিই। ঠিক এখানেও তোমাদের ভোটিং করতে হবে, ঠিক আছে? পোল, এই দেখো এরকম একটা ইন্টারফেস ওখানে ক্লিক করার পর চলে আসবে। অপশান 1 ও অপশান 2 দেখো নিচে লেখা রয়েছে একদম অ্যাড অপশান। তোমরা এই অ্যাড অপশানটা ক্লিক করবে। করে ৩টে অপশান মানে আরেকটা অপশান বাড়াতে পারো। আবারও টিপলে আরেকটা, ৪টে অপশান তোমরা এখানে করতে পারো। আমার ৩টে অপশানের প্রশ্ন ছিল, তাই আমি ৩টে অপশান রেখেছি। এবার দেখো অপশান 1 এ কোণায় গ্যালারির পিক আছে। আমি গ্যালারিটা ওপেন করে নিলাম। তোমরা কিন্তু এই যে যেই বিষয়ের প্রশ্ন করবে সেই বিষয়ের ছবিগুলো গুগল থেকে আপলোড করে রেখে দেবে। আমি পশু পাখির বিষয়ে প্রশ্ন করছি, তাই একটা ভল্লুক, একটা বাঘ, একটা সিংহ, ৩টের ছবি আমি আগে আপলোড করে গ্যালারিতে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? এই দেখো ৩টেই ছবি আমি আপলোড করে নিলাম। করে নিয়ে এবার কি আছে অপশান 1 এ প্রশ্ন লিখতে হবে বা তুমি কিছু লেখার হলে লিখতে হবে। প্রশ্নটা উপরে লিখবে, এখানে তুমি নামটা দিয়েও লিখতে পারো। মানে যেটা তোমার দরকারি যেই বিষয় সেই বিষয়টা লিখতে পারো। তো আমি লিখে দিলাম এইটা হচ্ছে ভল্লুক, তাই লিখে দিলাম ভল্লুক। তো তারপর দেখো আমি সেকেন্ড অপশানে চলে যাচ্ছি। তারপর সেকেন্ড অপশানের ছবি কি আছে? সিংহ। তাই আমি লিখে দিলাম সিংহ। প্রশ্নটা কিন্তু উপরে হবে। আমি এখন নামগুলো লিখে দিচ্ছি। আর নিচেরটা রয়েছে বাঘ, তাই আমি লিখে দিলাম বাঘ। তাহলে ভল্লুক, সিংহ, বাঘ ৩টে পশুর নাম আমি লিখে দিলাম। এইবার উপরে দেখো আস্ক ইওর কমিউনিটি। আমার কমিউনিটিতে আমি কী প্রশ্ন করতে চাই? আস্ক মানে প্রশ্ন করা। তো চলো আমি প্রশ্ন করছি তোমাদেরকে, আমাদের জাতীয় পশু কে? তোমাদের কি জানা আছে? এটা কিন্তু আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার দিও। তোমাদের দেখানোর জন্য আমি অবশ্যই কমিউনিটিতে দিয়েছি। এটা পোস্টও করে দিয়েছি। তো আমাদের জাতীয় পশু কে? আমি এই যে উপরে প্রশ্ন করে দিলাম আর নিচে ভোটিং সিস্টেম করে দিলাম। তোমরা যেটা হবে সেটাতে ক্লিক করবে। এইভাবে যদি তুমি দিনে বেশি না ৫টা ৬টা করতে পারো, যখন তোমার মনে হবে, এটার কোনো টাইমিং নেই। তুমি সকালের দিকে, তারপরে ২ ঘন্টা পর, পরও করতে পারো। ৫টা ৬টা ৮টা ১০টা যত করবে। ১ম ভিউজ ভাই আসবে না। অত অধৈর্য হলে হবে না। কাজ করতে এসছো ২ মাসও লাগতে পারে, ১.৫ মাসও লাগতে পারে। ২টো ভিউজ এলেও মনে করবে অনেক এসছে। তো ১ম করে যাবে দেখবে ঠিক ভোট পড়বে। আর প্রচুর ইউনিক সাবস্ক্রাইবার আসবে। এইগুলো যারা করতে পছন্দ করে ১ম এনার্জি অন্য কারোর যারা ধরো বড় ক্রিয়েটরদের কাছে আসবে। তো তারাও কিন্তু তোমাদের মতো ছোট ক্রিয়েটরের ভিডিও মানে এই পোলগুলো তোমাদের ভোটিং ওদের কাছে যাবে। তো যাই হোক সবাই দেখতে পাবে তোমাদের এই ভোটিংগুলো। দিয়ে উপরে দেখো পোস্ট অপশান আছে, পোস্ট করে দিলাম আমি, ঠিক আছে? আর এই যে পাবলিক করা ছিল না ওখানে পাশে কিন্তু তোমাদের দেখালাম শিডিউল করারও জায়গা আছে। তো দেখো এটা আমি পোস্ট করে দিলাম, এবার পোস্ট হয়ে যাবে। এইবার আমার প্রোফাইলে চলে যাচ্ছি আমি, আমার ইউটিউব প্রোফাইলে। ওখানে গিয়ে তোমাকে আমি দেখাচ্ছি যে কমিউনিটি জায়গায় গিয়ে পোস্ট হয়েছে কিনা, ঠিক আছে? তো পোস্টের জায়গায় যাব, একদম দেখো হোম, ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট এরম পরপর আছে। আমি সরিয়ে নিচ্ছি। নিয়ে একদম লাস্ট অপশানে দেখো উপরে পোস্ট লেখা। তো আমি এই পোস্ট অপশানে ক্লিক করে নিলাম, ঠিক আছে? তারপরেই দেখো আমার ভোটিংয়ের এটা চলে এলো। আমাদের জাতীয় পশুকে 0% এখনও একটাও ভোট পড়েনি। সবে আর কি আমি পোস্ট করলাম। তো তোমরা সবাই ভোট করো আমাদের জাতীয় পশুকে, ঠিক আছে? তা এইভাবে তোমরাও আসবে, তোমরা আমার ফলোয়ার। তাছাড়াও তোমাদের সাথে অন্যান্য ফলোয়ারও আসবে। এইভাবে আমার ৫টা হলেও সাবস্ক্রাইবার বাড়বে। তো তোমরা এরকমই করে যাও। দিনে যত ২ ঘন্টা ৩ ঘন্টা পর রাত্রির ৮টা পর্যন্ত, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যেমন খুশি তোমরা সুন্দর
ফটো ইমোজি দিয়ে ভালো ভালো প্রশ্ন করো, আর সবাই ভোটিং দেবে। এটা একটা মজার খেলাও হলো, তোমাদের সাবস্ক্রাইবারও প্রচুর এলো। তো দেখবে এইটা ইউটিউবের কিন্তু খুব ভালো আপডেট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবে। দুটো পদ্ধতি তোমাদেরকে আজকে বললাম। তো তোমরা চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি যেভাবে বললাম কাজটা করো। টানা একদম 2 থেকে 3 মাস এভাবে কাজ করো। আজকে কালকে থেকে আগামীকাল থেকে শুরু করো। একদম টানা 3 মাস পর্যন্ত কাজ করো। তারপর আমাকে রেজাল্ট অবশ্যই তোমরা জানাবে যে দিদিভাই তোমার কথা শুনে আমাদের চ্যানেল গ্রো করেছে। বোঝা গেছে? আর গ্যারান্টি এটা আমার গ্রো করবেই। আরেকটা কথা, আ যে যে একজনা কমেন্ট করেছে, "দিদিভাই লাইভে তোমার কি ঘরবাড়ি নেই? সবসময় বাড়ির বাগানে গিয়ে ভিডিও করো।" অবশ্যই দাদাভাই, তোমাকে কমেন্টটা করার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আমার বাড়িঘর অবশ্যই আছে। এই যে আমার ঘর, ওই যে এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর। আর ওই পাশে ওই পাশে লাইটটা আমার এখন অফ আছে। ওটা হচ্ছে আমার ঘর। দুপাশে দুটো ঘর, মাঝখানে বারান্দা। আমাদের সব আছে। আমি হোম ট্যুর একটা করব, পরে করব। আমি তোমাদেরকে সব দেখাবো। বাড়িঘরও আছে, সব আছে। কিন্তু আমার বাড়ির পাশে একদম রাস্তা, প্রচুর আওয়াজ। সেজন্য তোমাদের শুনতে অসুবিধা হয় বলে আমি বাড়ির পিছনের বাগানে গিয়ে ভিডিও করি। বাড়িঘর অবশ্যই আছে দাদাভাই। তুমি কমেন্ট করেছো, তার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার প্রিয় ভাই বোনেরা। লাইক করে দিও আমার ভিডিওটা। আর সুন্দর, সুন্দর মিষ্টি, মিষ্টি তোমাদের কমেন্টগুলো করো। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।